চাঁদপুর থেকে শুধুমাত্র তাণ্ডব মুভি দেখার জন্য ঢাকায় আসছি। প্রথম তাণ্ডব প্রথম শোতে দেখবো ওই চিন্তা করে আসছি আমরা। তার মানে এখানে সিন্ডিকেট অবশ্যই আছে। আমরা রিভিউ দেবো কেমন কি হয়েছে না হয়েছে। দর্শক যদি একবার হল থেকে মুখ ফিরিয়ে নেয়, যদি 12টার শো না চলে তাহলে আমরা হল বন্ধ করে দেবো। সিনেমা ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে। ওনারা ধ্বংসের পথে নিচ্ছে। উনি এখন পর্যন্ত যা দিয়েছে আর কিছু না দিলেও চলবে। আমি এখানে আইসা দেখতেছি সিন্ডিকেট। আমি চাঁদপুর থেকে শুধুমাত্র তাণ্ডব মুভি দেখার জন্য ঢাকায় আসছি। তাণ্ডব মুভি দেখে আবার চাঁদপুর চলে যাবো, কিন্তু এখানে আইসা 8টা বাজে আমি এখানে আসছি। ওনারা বলছে 12টা শো চলবে, এখন বলতেছে 1-1.5 ঘন্টা আগে বলতেছে ওনারা এখানে 3টা শো চলবে। তো আমি যে চাঁদপুর থেকে এত দূর থেকে আসলাম মুভিটা দেখতে, ওনারা যদি নোটিশ দিত অথবা ওনারা আগে যদি বইলা দিত, ফেসবুকে স্ট্যাটাস দিত যে 3টা থেকে শো, তাহলে আমি ওই প্রস্তুতি নিয়ে আসতাম। আমি অনেক দূর থেকে আসছি, চাঁদপুর থেকে শুধুমাত্র তাণ্ডব মুভি দেখার জন্য আসছি। তখন ওনারা 12টা শো চলবে বলছে, এখন বলতেছে 3টা বাজে শো চলবে। তো আমার এত সময় লস হইতেছে, নিজের টাকা দিয়ে সিনেমা দেখবো, ওনারা এই সিন্ডিকেটটা কেন করতেছে? হ্যাঁ, ওরকমই মনে হচ্ছে। শাকিব খানের প্রত্যেকটা মুভি তো হিট ব্লকবাস্টার হয়, তো ওনারা ব্ল্যাকে টিকিট বিক্রি করার জন্য এখন টিকিট দিতেছে না। ওনারা তো বলতেছে 3টা বাজে, কিন্তু 8টা বাজে আমরা যখন আসছি ওনারা বলছে 12টা বাজে শো চলবে, এখন বলতেছে 3টা বাজে। তার মানে এখানে সিন্ডিকেট অবশ্যই আছে। ওনাদের উপর থেকে নাকি 2-3টা কলও আসছে। একবার বলে 12টা শো চলবে, আবার বলতেছে 3টা বাজে শো চলবে। এই সিন্ডিকেট কেন? দর্শক যদি একবার হল থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে সিনেমা ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে। ওনারা ধ্বংসের পথে নিচ্ছে। শাকিব খানকে কি বলবো, উনি আমরা যা আমাদের রেসপেকটেশন যা ওনার কাছে আমরা করি তার চেয়ে বেশি দিতেছে। তো ওনার কাছে আর চাওয়ার মতন আমাদের কিছু নাই। উনি এখন পর্যন্ত যা দিয়েছে আর কিছু না দিলেও চলবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি যেভাবে যাইতেছে, মানে আন্তর্জাতিক লেভেল, ওয়ার্ল্ডে এক সময় মানে ওয়ার্ল্ডের সাথে পাল্লা দিব বাংলা মুভি। স্ট্যাটাস দিলেই হয়ে যায়, ভাইরাল। তারা এই যে সিনেমা নিয়ে এসে তাণ্ডব তারা চালাইবে 12টার ফার্স্ট শো নাকি। আমরা তো সবারই মোটামুটি কাজ থাকেই। তারপর সাকিব ভক্ত আমরা, সাকিবের প্রথম তাণ্ডব প্রথম শোতে দেখবো ওই চিন্তা করে আসছি আমরা, যে প্রথম শো প্রথমেই দেখবো, আমরা রিভিউ দেবো কেমন কি হয়েছে না হয়েছে। এখন তারা প্রথম শোতেই 12টা বাজে বন্ধ, কোনো নোটিশ দেয় নাই, কোনো কিছু দেয় নাই যে 12টার শো চলবে না। তাদের সমস্যা হইতেই পারে যে আমরা 12টার শো চালাইতে পারবো না, যে কোনো টেকনিক্যালি প্রবলেম, আমরা 3টে থেকে চালাবো বা 5টা 6টা থেকে চালাবো নাকি। তা তো কোনো নোটিশ দেবে না, কোনো কিছু দেবে না, তাদের ইচ্ছা মতন তালা মেরে রেখে দিছে। এখন আমরা কই যাবো? আমি আসছি মাতুয়াল থেকে, তাই তো দর্শক ফাজলামি না। টেকনিক্যাল ফল্ট হয়ে থাকে, তাহলে ওরা আপনার অনলাইনে জানাইতে তো আর 30 সেকেন্ডের বেশি সময় লাগে না। ওরা যেভাবে স্ট্যাটাস দিছে 12টার শো চলবে, ওরা সেমভাবে একটা স্ট্যাটাস দিয়ে দিত যে আজকে 12টার সময় আমাদের চালানো সম্ভব হচ্ছে না, আমরা পরবর্তী সময়ে চালাবো, তাহলে আমরা ওইভাবে আসতাম। ওরা হচ্ছে আসলে একটা সিন্ডিকেট করার চিন্তা ভাবনা করছে, আর সিন্ডিকেটটাই হচ্ছে মূলত ওদের ব্ল্যাকে টিকিট বিক্রির একটা ধান্দা চলতেছে। এটা সাকিবিয়ানরা কখনোই মেনে নেবে না। আমরা যদি 12টার শো না চলে তাহলে আমরা হল বন্ধ করে দেবো, আমরাই বন্ধ করে দেবো। আর এটা যদি কোনো কিছু হয়, এটা দায় দায়িত্ব কিন্তু সাকিবিয়ানরা নেবে না, এটা হল মালিকেরা নিতে হবে।